মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশ অভিযান আছে, নিয়ন্ত্রণ কোথায়? বাংলাদেশে মাদকের বিরুদ্ধে সরকারের অভিযান চলছে বছরের পর বছর। আইন হয়েছে, অভিযান হয়েছে, গ্রেপ্তার হয়েছে, উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক। তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, মাদক কি সত্যিই নিয়ন্ত্রণে এসেছে, নাকি মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুধু অভিযান আর গ্রেপ্তারের পরিসংখ্যানেই সীমাবদ্ধ? এই প্রশ্নের উত্তর খুঁজেছেন আমাদের প্রতিবেদক। একসময় মাদক ছিল নির্দিষ্ট কিছু এলাকার সমস্যা, কিন্তু এখন ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে, সীমান্তে চলছে নজরদারি, দেশের ভেতরে চলছে মাদক বিরোধী অভিযান। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, যদি অভিযান সফল হয় তাহলে মাদকের সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না কেন? মাদক নিয়ন্ত্রণে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো সীমান্ত পথে মাদক প্রবেশ ঠেকানো। বিশেষ করে ইয়াবা পাচার নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, মাদক জব্দের পরিমাণ বেড়ে যাওয়া একদিকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির প্রমাণ হতে পারে, আবার অন্যদিকে এটি মাদকের সরবরাহ বা পাচারের ব্যাপকতারও ইঙ্গিত দিতে পারে। তাই শুধু কত মাদক উদ্ধার হলো এই হিসেব দিয়ে মাদক নিয়ন্ত্রণে সফলতা বিচার করা যায় না। মাদকের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ে তরুণ প্রজন্মের ওপর। একজন তরুণ যখন মাদকে আসক্ত হয় তখন ক্ষতিগ্রস্ত হয় শুধু একজন ব্যক্তি নয়, ক্ষতিগ্রস্ত হয় একটি পরিবার, একটি কর্মক্ষম মানুষ এবং শেষ পর্যন্ত পুরো সমাজ। মাদকাসক্তি শুধু অপরাধের বিষয় নয়, এটি চিকিৎসা ও পুনর্বাসনেরও বিষয়। আসক্তি দীর্ঘমেয়াদী এবং পুনরায় ফিরে আসার ঝুঁকি থাকা একটি স্বাস্থ্যগত সমস্যা। তাই প্রশ্ন হলো, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা কি প্রয়োজনের তুলনায় যথেষ্ট? প্রশ্ন 1, মাদক নিয়ন্ত্রণে সবচেয়ে বড় দুর্বলতা কোথায় বলে আপনি মনে করেন? প্রশ্ন 2, শুধু মাদক উদ্ধার ও গ্রেপ্তার এগুলো দিয়ে কি মাদকের মূল সমস্যা সমাধান করা সম্ভব? প্রশ্ন 3, মাদকের চাহিদা কমাতে সরকারকে আর কী ধরনের ব্যবস্থা নিতে হবে? মাদক নিয়ন্ত্রণে সরকারের সাফল্য শুধু কতজন গ্রেপ্তার হলো কিংবা কত কেজি মাদক উদ্ধার হলো তা দিয়ে মাপা উচিত নয়। সাফল্য তখনই যখন মাদকের সরবরাহ কমবে, তরুণদের মধ্যে মাদকের চাহিদা কমবে, মাদকাসক্তরা সহজে চিকিৎসা পাবে এবং মাদকের বড় চক্রগুলো কার্যকরভাবে আইনের আওতায় আসবে। তাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশ কি মাদক নিয়ন্ত্রণ করছে নাকি শুধু মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে প্রয়োজন আরও স্বচ্ছ তথ্য, জবাবদেহি এবং দীর্ঘমেয়াদী কার্যকর পরিকল্পনা। কারণ মাদকের বিরুদ্ধে লড়াই মানে শুধু অপরাধ দমন নয়, মাদকের বিরুদ্ধে লড়াই মানে একটি প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা করা।